ঢ্যাং ঢ্যাং করে চলে আসছে, টাকার প্রতি কি লোভ দেখো। ওরে বাবা রে, আমার একই লোক আছে আর ওর লোক নাই, তারপরে তো ভোরবেলা থেকে এসে দাঁড়িয়েছো। এই পেমেন্ট পেয়েছি? হ্যাঁ পেয়েছি। এই ব্যাগটা আমাকে দে, আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে তো আমি ভাগ করবো। আপনারা চুপ করেন। প্রত্যেক মাসে এভাবে ঝামেলা করেন কেন? এটা কোনো হাট বাজার নয়, এটা হচ্ছে অফিস। আপনারা যদি প্রতি মাসে এভাবে ঝামেলা করেন না, আপনার স্বামীর চাকরিটাই চলে যাবে। আমি ঝামেলা করতে আসিনি, টাকা ভাগ করতে এসেছি। না হলে না সবাই সতীনকে দিয়ে দেবে। আপনারা চুপ করেন, টাকা আমি ভাগ করে দিচ্ছি। ব্যাগটা দেন। এই মাসে আপনাদের স্বামী 40,000 টাকা বেতন পেয়েছে। আপনি নেন 20,000, আপনি নেন 20,000। আর এই মাসে আপনার স্বামীর অফিসের যাতায়াতের খরচ দুজনে 3,000 করে টাকা দেন। আমি পাগল নাকি? এই টাকা থেকে আমি এক টাকা ফালতু খরচ করতে পারবো না। আমি ফ্রি অর্ডার দিয়েছি। আপনি দেন। ও বাবা, ও দিল না আমি দেবো? আমি আজ কিনবো। চবড়ি আমাকে কোনোভাবেই ভালোবাসে না, ভালোবাসে আমার টাকাকে। হবেই বুঝি টনি। এই নাও 2,000 টাকা, পরের মাসে পেমেন্ট থেকে কেটে নেবো। এই তো স্যার চলে এসে। আসেন আসেন। এসব কেন? কিন্তু তুই বুঝতে পারছিস নি, ওই সতীনের মেয়ের বার্থডে পালন করলি, আমার মেয়ের বার্থডে পালন করবে নি। মাহির বার্থডে তো এখন না, এখনো 6 মাস বাকি আছে। তো কি হয়েছে? আবার 6 মাস পরে করবো। তুই এখানে বার্থডে পালন করে এসেছিস, এইখানে বার্থডে পালন করতে হবে। আমার গিফট? আমি জানি না মধু যে তুমি আজকে বার্থডে পালন করবা, না হলে আমি নিয়ে আসতু। কোনো ব্যাপার না, তাহলে টাকা দাও, আমি গিফট কিনে নেবো। বিশ্বাস কর মধু, আমার কাছে 1 টাকাও নাই। আমাকে ম্যানেজার 2,000 টাকা দিয়েছিল, সেই টাকাটা আমি মুসলিম ব্যাংকে দিয়ে এসেছি। তোমাকে আমি অন্যদিন গিফট কিনে এনে দেবো। অন্যদিন না, আমার এখনই টাকা লাগবে। তুই কাকে কেক খাওয়া যাচ্ছিস? পাশে কা ছাই দিল মুখে। টাকা নাই, গিফট নাই, এখানে হাঁপানি কেক খেতে এসছি। তুই লজ্জা লাগে না? সর এখান থেকে। কি বাবা ফোন করে ডাকলি যে, কিছু বলবা? হ্যাঁ, চ বহরমপুর যেতে হবে। হঠাৎ বহরমপুর কেন? তার আগে তুই বল, সকাল থেকে কোথায় গেছিলি? সালমাকে ডাক্তার দেখাতে গেছিল। আমিও ডাক্তার দেখাতে যাবো, চ। তোমার তো কোনো অসুখ নাই, তুমি কেন ডাক্তার দেখাতে যাবা? অসুখ হতেও তো পারে, তাই আমি ভাবছি পেটের একটা ছবি করবো। আমার কাছে টাকা নাই, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। ও, ওর বেলায় টাকা আছে আর আমার বেলায় টাকা নাই, তো শিগগিরই তোকে যেতেই হবে। তোমাকে বললাম না আমার কাছে টাকা নাই, আমি যাবো না। যাবি নি না? তুই যাবি না, তোর বাপ যাবে। কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? কেন অফিসে যাচ্ছে? তোর অফিস যাওয়া হবে না। আগে বল, কালো সতীন গেলে তুই বহরমপুরে কি করতে গেছিলি? কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম না, তাই ওকে একটু বেড়াতে লেগেছিল। তোকে ভুলিনি ওকে কোথাও নিয়ে যাবি নি?